গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন এখানে প্রায় 11টার মতন বাজে। আজকে খুব একটা তেমন কোনো কাজ নেই, তো সকাল সকাল ভাবছি যে আমের চাটনিটা একটু বানিয়ে নিই। তো বেশ কিছুদিন ধরে আমের চাটনি খেতে ইচ্ছা হচ্ছে, মিষ্টি টক যেটা বলে থাকি, তো সেটা খেতে ইচ্ছা হচ্ছে। আম তো কিনে নিয়ে এসেছি, বানানো হয়নি এখনো পর্যন্ত, তো ভাবছি যে আজকে একটু বানাবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো আমরা আমের চাটনি কিভাবে বানাচ্ছি। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর গরমকালে এই ধরনের আমের চাটনি, আমের টক, আম ডাল এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আমের টক ঝাল মিষ্টি যেটা আচার সেটা বানাবো। তো এখানে আম কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে বড় বড় 4টে আম নেওয়া হয়েছে, এগুলো একটু রেখে টেকেই খাওয়া যাবে আসলে। আর এখানে নিয়েছি গুড়, আর এখানে 50 গ্রামের বেশি হবে এখানে কাজু আর কিশমিশ। তো এগুলো ধুয়ে নেব। কিছুক্ষণ আগে লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছে। মৌরি দেবে, ধনে দেবে আর আজওয়াইন দেবে এখানে, তো ওগুলো একটু পরে দেবে। আগে লঙ্কাগুলোকে একটু আগে ভেজে নিচ্ছে। এখানে 4টে এলাচও দিয়েছে। এলাচ আর লঙ্কাগুলো একটু শক্ত যেহেতু, এগুলো একটু আগে ভেজে নিচ্ছে। মৌরি, ধনে, আজওয়াইন ভালো করে ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমের চাটনির জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে এই মৌরিগুলো ফোড়নটা দেব। এই আওয়াজটা আমার না খুব ভালো লাগে। আর এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি, আর এখানে ভাজা মশলা। আচ্ছা, এখন গুড়, আমরা পাউডার গুড়টা ইউজ করছি। গুড়টা দিয়ে সাথে সাথে এখানে জলও দেবে। যে আমের প্লাস্টিক চাটনি টাইপের হচ্ছে এটা, কিন্তু আমরা চিনির জায়গায় গুড়টা ইউজ করছি। গুড়টা ইউজ করলে কালারটা খুব সুন্দর হবে। চিনির জায়গায় আমরা গুড় ইউজ করছি, কেন এটা প্লাস্টিক চাটনি। এখন ইন্টারনেটে খুব ভাইরাল একটা ভিডিও, প্লাস্টিক আমের চাটনি বা পেঁপের চাটনি, তো আমরা এটা গুড় দিয়ে করছি, চিনি দিয়ে করছি না। গুড় এখানে আর একটু লাগবে, আমটা বেশি আছে। সামান্য পরিমাণে নুন দিচ্ছে। এই ধরনের টক মিষ্টি চাটনিতে একটু নুন দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। এখন এখানে দিচ্ছে ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো। একসাথে আমও দিয়ে দেবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আমটা একটু কালার এসছে না, হলদে হলদে হয়ে গেছে, কিন্তু টক আছে। আমি একটু মুখে দিয়ে দেখেছি, বেশ টক। আমটা গলার জন্য এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দেবে। ঢাকা দিয়ে রাখছে 10 মিনিটের জন্য। আমটা ততক্ষণ গলে যাবে। 10 মিনিট পরে দেখা হচ্ছে। 5 মিনিট মতন হয়েছে, তো একটু উল্টে দেখছি, নাড়িয়ে চাড়িয়ে দেখবো আমটার কি অবস্থা। একদম হালকা হাতে নাড়তে হবে আমটাকে। টক মিষ্টি আমের চাটনিটা আমার খুব ফেভারিট। একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এখন আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে। ভেজে রাখা মশলাগুলো এখন গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে।
তো ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমগুলোকে আবার একটু উল্টে পাল্টে দেবে। কালারটা দারুণ এসছে। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছে। আসলে এগুলো উল্টে পাল্টে ভালো করে একটু ঢাকনা দিয়ে উল্টে পাল্টে করতে হবে। 5 মিনিটস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। তো এখন আর কুক করব না এটা, এর মধ্যে উপরে ভাজা মশলাটা দেওয়া হবে। তো এখন এখানে ভাজা মশলা দেওয়া হয়েছে ছোট 1 চামচে, সব মশলা দেওয়া হয়নি। খুব সুন্দর হয়েছে। জলটা শুকাবে না, এইভাবে রাখবে, কেন ঘন হয়ে যাবে। এরপরে যখন ঠান্ডা হবে চাটনিটা তখন ঘন হয়ে যাবে। আর এর মধ্যে গুড় আছে, তো খুব সুন্দর হয়েছে। আমাদের চাটনি একদম পুরোপুরি হয়ে গেছে। এখন স্টোভটা বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি আর অল্প করে মশলা জাস্ট ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই ছিল আমাদের আজকের আমের টক মিষ্টি চাটনি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।